একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একদা একজন কৃষক ছিল, নাম তার ফাহম। সারা জীবন কঠোর পরিশ্রম করেও তার মনে হতো, যদি আমার আরও জমি থাকতো তবে দুঃখ কষ্ট কিছুই থাকতো না। প্রথমে সে কিছু জমি কিনল, কিছুদিন শান্তি পেলেও তার লোভ কমল না। আরও জমি চাই, আরও চাই, এই বাসনা তার বুক জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল। একদিন সে শুনল দূর এক গোত্র আছে, বাসকীর। ওরা অতিথিপরায়ণ আর সরল। ফাহম সেখানে গেলে গোত্রপ্রধান তাকে এক আশ্চর্য প্রস্তাব দিলেন। ভোরবেলা তুমি যেখানে দাঁড়াবে সেখান থেকে হাঁটতে শুরু করবে। সারাদিন ধরে তুমি যতটুকু জমি ঘুরে চিহ্ন দেবে সবই তোমার হবে। তবে শর্ত আছে, সূর্যাস্তের আগে আবার শুরুর জায়গায় ফিরে আসতে হবে, না হলে কিছুই পাবে না। লোভে ফাহমের চোখ চকচক করে উঠল। পরের দিন ভোরে সে বেরোলো। প্রথমে আস্তে হাঁটলো, কিন্তু মনে হচ্ছিল আরও কিছুটা এগোই, এইটুকু নিলেই বা ক্ষতি কী। সূর্য মাথার উপর উঠতেই সে থামল না। মাঠ, ঝোপঝাড়, নদী সব পেরিয়ে ছুটল দূর দূরে। তার বুক ধড়ফড় করছে, ঘাম ঝরছে, অথচ মনে হচ্ছে জমির সীমানা এখনও ছোট হয়ে আছে। দুপুর গড়িয়ে যখন বিকাল নামলো তখন সে বুঝল পথ অনেকটা বেড়ে গেছে। এখন না ফিরলে সর্বনাশ হবে। সে প্রাণপণে দৌড়াতে লাগলো। বুকের ভেতর আগুন জ্বলছে, শ্বাস কেঁপে উঠছে, পা চলতে চাইছে না। সূর্যাস্তের শেষ মুহূর্তে সে শুরুর জায়গায় পৌঁছল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। বুক ফেটে গেল তার, আর কোনো শক্তি রইল না। শেষ মুহূর্তেই তার মৃত্যু হলো। গোত্রপ্রধানরা তার জন্য একটি কবর খুঁড়ল, 6 হাত লম্বা, 2 হাত চড়া। এটাই ছিল তার সব জমি, যেটুকু সত্যিই প্রয়োজন ছিল, একটা কবরের জায়গা। গল্পের নৈতিক শিক্ষা: মানুষ যতই ধন সম্পদ বা জমিজমা চাইতে থাকুক না কেন, শেষ পর্যন্ত তার যা প্রয়োজন তা মাত্র কয়েক হাত মাটি। লোভ মানুষকে ধ্বংস করে, আর সংযমী মানুষকে বাঁচায়।